5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গণভবন, সংসদ ভবন ছাড়াও আওয়ামী লীগপন্থী অনেকের বাসায় অবস্থান নেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে অনেকেই পালিয়ে যান নিজ বাসা থেকে। তাদের মধ্যে প্রাণ ভয়ে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছাড়ার কথাও জানায় আইএসপিআর। আর 4 জনের বিরুদ্ধে অভিযোগ থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে এখনও সেনানিবাসে আছেন 3 পরিবারের 7 জন সদস্য। 18 আগস্ট এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আশ্রয় নেওয়া 626 জনের মধ্যে 24 জন ছিলেন রাজনীতিবিদ, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনিক কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, 12 জন সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের 51 সদস্য। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এ বিষয়ে গত 13 আগস্ট রাজশাহী সেনানিবাস পরিদর্শনকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন, প্রাণ ভয়ে থাকা অনেককেই সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে। কারো যদি জীবন বিপন্ন হয় অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। এর আগে এয়ারপোর্ট থেকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজন সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়।